বোঁদে না একটু মিষ্টি দিয়েছিল, সেটা খেয়ে নিয়েছে। এবার চারিধারে যে বিস্কুটগুলো পড়ে থাকে সেই বিস্কুটগুলো রেখে দিয়েছে, আর সেই মিষ্টিটা খেয়ে নিয়েছে। মাংস এনেছে, মাংস এসে গেছে। আমার মানে কত এগিয়ে গেল। খুব ভালো কথা এদিকে এই জামা কাপড়গুলো সব জামা কাপড় আর এই বিছানাটা ভিজিয়েছি, তাই গেঞ্জি আর প্যান্টটা কেচে দেবো। আমার জামা কাপড়গুলো কাচ্ছি, হাঁপিয়ে গেছি এতক্ষণ কেটে কেটে সমস্ত ঘর দৌড় মুছে, তারপরে সেই সকাল থেকে খেতে যাচ্ছি। নিয়েছি অর্ধেক, আমার বর খেয়েছে অর্ধেক, একটুখানি খাবো, খেয়ে রেখে দেবো, আর একটু পরে হচ্ছে চা করবো। সকাল বন্ধুরা, আজকে তোমাদেরকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো আজকে সকালবেলা অনেক সকালবেলা উঠেছি, উঠে আমার যে সমস্ত কাজগুলো থাকে করলাম, ব্যায়াম করলাম, করে সেই এখান থেকে একটু দূরে জল আনলাম। ওই কী বলে ঠাকুরের যে বালতিগুলো ছিল তার মধ্যে জল ছিল, সেটা ওই রান্নার জন্য রান্নাবাদে ঢেলে দিলাম, আর 2 বালতি জল আনলাম। নিয়ে এসে গোপালকে তুললাম, তুলে ফুল তুলেছি, একটা ঘর ঝাড় দিয়েছি, আর এই একা একা বসে আমি চা খাচ্ছি, কিছু করার নেই। তো অনেক ভোরবেলা বেরিয়েছে, এখনও আসেনি, কাজ থাকে লাইনে, যেহেতু মিউনিসিপ্যালিটি কাজ টাজ করে, তো আর যেহেতু ভোট আসছে ওই জন্য কাজের এই রোদ্দুরে, ফাটা রোদ্দুর বলো, 6:30 থেকে রোদ্দুর শুরু হয়েছে, এখন বাজতে চলো 9টা, এখনও আসেনি। রোদ্দুর থেকে এসে পোলে কাজ করতে হয়, মানে মিউনিসিপ্যালিটির রিক্সের কাজ, মানে লাইট ফাইট ঠিক করা, এগুলো এমার্জেন্সি যে কাজগুলো থাকে সেগুলো সব ঠিক করেছে, করছে। এখন প্রতিদিন বেরোতে হবে সকালবেলা, তা ওই 11টার মধ্যে আসবে, এসে একটু টিফিন খাবে, টিফিনটা করতে হবে। যেহেতু কী করে চিড়ে খায় না রুটি খায়, কালকে রুটি করেছিলাম, 3খানা রুটি এখনও পড়ে আছে, দেখি কী খায়। তা করবো, আসুক আর ঘরগুলো আর ভালো করে ঝাড় দিয়ে অন্য কাজগুলো সারি। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আর বাঘাকে দিয়েছে, ওদের একটু মিষ্টি দিয়েছিল, সেটা খেয়ে নিয়েছে। এবার চারিধারে যে বিস্কুটগুলো পড়ে থাকে সেই বিস্কুটগুলো রেখে দিয়েছে, আর সেই মিষ্টিটা খেয়ে নিয়েছে। মাংস এনেছে, মাংস এসে গেছে। বিস্কুট দিয়েছি, সেইগুলো খাবে না, এই শুয়ে থাকবে, কটকট করে চেয়ে আছে। যেই বিস্কুট বললাম অমনি এরকম এবেলা বিস্কুট খাসনি কেন, দেখছে, দেখো সব বোঝে, সকালবেলায় বিস্কুট খেতে চায় না, জোর করে খাওয়াতে হবে। আসলে গরমটাও তো পড়েছে না, ওদের তো কোনো দোষ নেই, আমরা এরকম করছি, ওদের তো আরো ঘন, ওদের আরো বেশি কষ্ট। দেখি ওকে টক দইটা খাওয়াচ্ছি, মানে এই গরমে টক দইটা খাওয়াতে বলছি পশুদের, কুকুরদের বিশেষত, যাতে ওদের লুটা না শরীরে প্রবেশ করে। তো বন্ধুরা, এতক্ষণ তোমাদের সঙ্গে কথা বললাম, এবার তো বেলা হয়ে যাচ্ছে, তো ঘরের জিনিসপত্র অগোছালো হয়ে পড়ে আছে। সব থেকে যেটা জরুরি, ঘর তো ঝাড় দেব, তার আগে এই ঘরটা ঝাড় দেওয়া হয়েছে, কিন্তু দেখলাম যে জামা কাপড় তো পড়ে আছে, তার সঙ্গে শাড়িগুলো আলমারি থেকে অনেকদিন আগে বের করেছিলাম, তো সেইগুলো ভাঁজ করে ভালো মতন পরিপাটি করে রাখা হয়নি। দেখেছো সবুজ শাড়িটা, ওটা ভাঁজ করতে গিয়েও ভাঁজ করতে পারছি না, একটু কুচিটা মানে পাট যেখানটা ভাঁজের জায়গাটা একটু খুলে গেল, উনি সঙ্গে সঙ্গে থাকবে, আর একটু পরে আবার ভাঁজ করে রাখবো। আবার দেখো চেষ্টা করছি, মানে সিল্কের শাড়ি তো খুবই অসুবিধা হয়। আমার মনে হয় এই শাড়িটা যদি বিছনায় ভাঁজ করে ভালো মতন ভাঁজ করা যায় পেতে, তবে মনে হয় এটা ভালো করে ভাঁজ করা যাবে। এই দেখো সেকেন্ডবারও ভালো মতন হলো না, থার্ডবার মানে যখন চেষ্টা করব তখন একটুখানি হয়তো হয়েছিল। তারপরে এই শাড়িটা দেখলে আমার অনেক দিনের কথা মনে পড়ে যায়, প্রায় 7-8 বছর হবে, তার আগে আমার বর হচ্ছে বিবাহবার্ষিকীতে এটা দিয়েছিল। তো
এই শাড়িটা এত ভালো লাগে না আমার। আর এইটা সাধারণত গরমকালে তো পরাই যাবে না, সেটা জানো তোমরা। শীতকালে সামনেই এই বছরই এই আগের বছরই শীতকালে প্রিয়াঙ্কার বিয়েতে এই শাড়িটা পরেছিলাম। আর এই শাড়ির রঙটা আমার প্রচণ্ড ভালো লাগে। আমাকে তো পরলে মানায়, কিন্তু আমার থেকেও যারা ফর্সা তাদেরকে আরও ভালো লাগবে। তারপরে দেখো পরপর যে শাড়িগুলো এগুলো ভাঁজ করে নিচ্ছি। দেখবে কাজের মধ্যে যদি কাজগুলো সেরে নেওয়া যায় না, তাহলে খুবই ভালো হয়, তাহলে ওইটা কাজটা হয়ে যায়। আর যদি ফেলে রাখা হয় তো পড়েই থাকবে, এটা আর করাই যায় না। তো এই জন্যই এখনই এগুলো করে রাখবো, কারণ কয়দিন আগেই এই সমস্ত শাড়িগুলো আলমারি থেকে নিয়েছিলাম। শাড়ির তাকটা একটু গোছাচ্ছি আলমারিতে, তো এই শাড়িগুলো আর ভাঁজ করে হয়ে উঠছে না, তাই একটা একটা করে ভাঁজ করে ওই ঘরে নিয়ে যাচ্ছি। এই দেখো একটা কাজ করতে গেলে আরও অনেক কাজ চলে আসে। তো শাড়ির জায়গাটা ভাঁজ করতে গিয়ে মনে হলো এই শাড়িগুলো তো ভালো করে রাখা হয়নি, সেজন্য আবার ভাঁজ করে গুছিয়ে ভালো মতন করে রাখবো। যদিও আলমারিটা আছে না, এত জামা কাপড় না রাখতে পারছি না, শাড়িটা মোটামুটি ভাঁজ করে রেখে দেবো। আর অন্য একটা কিছু আসবাবপত্র না কিনলে না আরও জামা কাপড়গুলো রাখাই যাবে না। তারপরে দেখেছো তো বিছানার উপরে এই খাটটার উপরে কীরকম জামা কাপড় আছে। তো এই দেখো যে সুন্দর জাম কালারের শাড়িটা, এটাও খুব সুন্দর শাড়িটা। এই শাড়িটা হচ্ছে আমার ভাইয়ের বউ হচ্ছে বিয়েতে পেয়েছিল। তো একটা ও কালারটা আছে নীল রঙের, আর একটা পেয়েছিল এই রকম রঙের, এই রঙটা। তো এই কালারটা আমাকে বলেছে দিদিভাই তুমি বলছো এটা পরো, তোমাকে ভালো লাগবে। আর শাড়ির রঙটা এত মিষ্টি না, আর যদি পরি তাও মনে হবে যে সাউথ ইন্ডিয়ানরা যেরকম ঘাগরা পরে না, সেই রকম ঘাগরা। তো এই শাড়িটাও ভাঁজ করে সুন্দরভাবে গুছিয়ে রাখছি। এই শাড়িগুলো কিন্তু শীতকালে সাধারণত পরলে খুব ভালো লাগবে অকেশানে। তো এই শাড়িটা আমি পরেছিলাম, মনে পড়ে এই শাড়িটা দেখলে। এটা হচ্ছে বিয়ের যে সঙ্গীত হয়, যে বিয়ের সময় সঙ্গীতের এইটা পরে নেচেছিলাম। আর এত ভালো লেগেছিল না পরে। এটা পরতে দেখে অনেকে ভেবেছিল আমি লেহেঙ্গা পরেছি, কিন্তু এটা লেহেঙ্গা মতো দেখতে অনেকটা। শাড়িটা কী শাড়ি আমি ঠিক নাম জানি না। তো আমার শাড়ির কালেকশান খুব একটা বেশি না থাকলেও শাড়িগুলো না এক একটা স্মৃতি মেশানো রয়েছে। তো একটা শাড়ি এক একটা স্মৃতি বহন করে রয়েছে। তো এই আর কি, শাড়ি জামা আমরা এই রকম ধরে আমাদের মায়া, শরীরে তো মায়া থাকে, জীবনে মায়া থাকে। তো প্রত্যেকটা জিনিসই প্রতি আমাদের ভালোবাসা থাকে। যে জিনিসগুলো আমাদের প্রাত্যহিক জীবনে লেগে যায়, একবার শুধুমাত্র মানুষও নয়, এই জিনিসপত্রের উপরে আমাদের প্রচণ্ড মায়া। তো এই মায়ার জন্য এই সমস্ত শাড়ি কালেক্ট করা। তো এই শাড়িগুলো সমস্ত কিছু ও ঘরে রেখে এলাম, রেখে দিয়ে তারপরে গিয়ে জামা কাপড়গুলো সমস্ত কিছু অগোছালো হয়ে পড়ে আছে, সেই সমস্ত কিছুগুলো ভাঁজ করে রাখছি। এই এখন যদি না করি না আর করা হবে না, তো এইভাবে গুছিয়ে রাখছি। আর এই ঘরটাও একটু অগোছালো রয়েছে। তো এই অনেক কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো এখনও আমি সেখানে বুঝে উঠতে পারছি না কোথায় কী রাখবো। দেখা যাক, সময়ের সঙ্গে সঙ্গে হয়তো জিনিসটাও পাল্টে যাবে, আস্তে আস্তে সবই হবে। তো এইগুলো ভাঁজ করে তাড়াতাড়ি ঘরটা ঝাড় দিতে হবে, সেজন্য তাড়াতাড়ি লাগিয়ে দিয়েছি। আর এই সমস্ত কিছু ভাঁজ করতে না একটু সময় লাগে। আর আমার এই ভাঁজ করাতে একটা অলসতা, সব সময় ভালো লাগে না। এই সময়টা ঘরদোর গোছাতে ভালো লাগে, আর ভালো লাগে রাত্রেবেলা, তখন একটা এনার্জেটিক কাজ করে। সমস্ত জিনিস ভাঁজ করা, জিনিস বলতে জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে। এবার এই চৌকিটা একটুখানি ঝাড় দিয়ে নিই। এই চৌকিটা না শোয়ার পক্ষে খুবই ভালো, কিন্তু এই যতক্ষণ না জামা কাপড়গুলো ওখান থেকে সরছে ততক্ষণ ফ্রিভাবে শোয়া যাবে না। আর আমাদের তো এখন যা হচ্ছে, যা বলো বা কী বলবো আর তোমাদের, এত গরম পড়েছে। এই যে খাট এরকমভাবেই রয়েছে, বিছানার চাদর এরকমভাবেই রয়েছে। আমরা তিনজনে জানো তো এই মেঝেতে পড়ে ঘুমোই। কতদিন হলো বিছনাতে শুই না, এত গরম পড়েছে না। রাত্রেবেলা পুরো একদম তেতে থাকে বিছনা, এত গরম। বিছনায় শুলে আর ঘুম হবে না, যদি বা তলায় একটুখানি শুয়ে ঘুমোই,
এত গরম পড়েছে। আর ওই স্ট্যান্ড ফ্যানটা আছে না, ওই স্ট্যান্ড ফ্যানটা জোরে চালিয়ে দেওয়া হয়, আর উপরে তো পাখা থাকে। আমি ঘুমোই ওই অপোজিটে, আমার কর্তা ঘুমোয়, আর ওই ধারে পাখার তলায় আমাদের ছেলে মানে আমাদের বাঘা চন্দ্র ঘুমোয়। তারপরে ভোরবেলার দিকে ওকে আর দেখা যায় না, সেই বারান্দায় চলে যায়। তো গরম লাগবে বলে আমি মাঝে মাঝে ভোরবেলা উঠে আবার পাখাটা চালিয়ে দিই। এই দেখো আরেক প্রস্ত চা হচ্ছে, আবার চা করতে হচ্ছে। একবার চা করা হয়ে গেছে, বাবা এসছে, ওই চা দেবো না, ফুটে দেবো না। একতলায় তো এসে শুতে পারো, তলায় এসে শুতে পারো না। বাবাও খুব চা খেতে ভালোবাসে, তো এই সময়টা আমাদের বাড়িতে মা প্রতিদিনই পুষ্টি ভাত করে, তা বাবা খায়। তো তারপরে খেয়ে দিয়ে একবার তো সকালবেলা দোকান খোলে, তার রাত বাড়িতে এসে পুষ্টি ভাত খেয়ে আবার দোকান খোলে। তো এই পুষ্টি ভাত খাওয়ার জন্য না প্রচণ্ড ঘুম পায়, ওই জন্য আমার হাতে চাটা খেয়ে তারপরে দোকান আবার খোলে। তারপরে আবার 1টার দিকে এসে স্নান খাওয়া দাওয়া করে, যেমনভাবে হয়। তো এই দোকানটা আছে বলে বাবা সময়টা কেটে যায়, সচলও থাকে। আর এই দেখো রুটি ছিল 3খানা রুটি, সেই রুটিটা আমরা গরম করে নিলাম। আর কী দিয়ে খাবো, গরমকালে দেখবে তরকারি গরম গরম তরকারি ভালো লাগে না, তাই চা দিয়ে রুটি খেলাম, বেশ ভালোই লাগলো চা দিয়ে রুটি। আর আলোচনা হচ্ছিল, কদিন আগে ফেসবুকে আমি দেখছিলাম যে ছাদ কিভাবে ঠান্ডা থাকে। তোমরা হয়তো অনেকেই লক্ষ্য করেছো, মানে ফেসবুকে ওই একটা চুনের সঙ্গে জিঙ্ক অক্সাইড মিশিয়ে পরিমাণ মতো দিয়ে রাত্রেবেলা চুনটা ভিজিয়ে রেখে আরও কিছু মেশাতে হয়, মনে নেই আমার। তো সেইটা দিয়ে কীভাবে প্রলেপ লাগাতে হয় ছাদের উপরে, সেটা নিয়ে আলোচনা হচ্ছিল। তা ভেবে দেখলাম এই করতে গেলে অনেক খরচা পড়বে। তারপরে আবার অনেকে বলছে ওটা করলে আবার ভালো হয় না, এই সব থাকে। যাকগে দেখা যাক। না গরম পড়ছে তো পুরো তেতে থাকে, ওই জন্য আরও চিন্তা হচ্ছিল। আর এই দেখো জামা কাপড় নিয়ে বসে পড়েছি, অনেক জামা কাপড় আজ ভিজিয়েছি। তো বিছানার চাদরটা ভেজানো আছে, ওটা ওই কালো একটা কেনার পর দেখছি কালো একটা স্পট মতো আছে, মানে ওটা ওই প্রিন্ট করে না, বিভিন্ন প্রিন্টের দাগ, ওটা কাচলে মানে হবে না পরিষ্কার, ওটা ওখান থেকেই করা। তা ওই জন্য, আর যেহেতু কিনেছি একবারও কাচা হয়নি, নতুন খুব সুন্দর বিছানা চাদর, তোমাদের অবশ্যই দেখাবো। তো বিছানা চাদর খুব একটা পাচ্ছি না, কারণ বিছানা তো তখন বললাম তোমাদের ইউজ হচ্ছে না, সেই বিছানা চাদরই পড়ে রয়েছে। আমাদের খুব একটা বিছানা চাদর পাল্টাতে হয় না, কারণ বিছানায় আমরা কেউ বসি না, সেই রাত্রেবেলা যদি বা শুই। এখন আর তো অনেক দিন হলো বিছানায় তো শোয়াই বন্ধ করে দিয়েছি, এই জন্য পরিষ্কার থাকে। আর বাঘা তো ওঠেই না, বাঘার লোমের কথা বাদই দাও, ও একেবারে মেঝেতেই থাকে, তারপরে অন্য সময় হলে তো সোফাতেই থাকে। এ বাড়িতে আসার পর থেকে ও তো একদম বিছানাতে উঠতেই চায় না। তো এই দেখো জামা কাপড়গুলো কেচে নিচ্ছি, আর জামা কাপড়গুলো না খুব নোংরা হয়েছিল, মাঝে মাঝে এরকম কাজ না কাচলে হয় না। তো কেচে নিই, দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা দুপুরবেলা চলে এসেছি, এখন 1:30 বাজে চললো, এখনও রান্না করাতে পারেনি। এই মাংস নিয়ে এসছে, মাংস ধুয়ে বাগার জন্য বসিয়ে দেবো। আজকে আমরা মাংস খাবো না, মাছ আছে, আর ভাবছি মাছের ঝোলটাই নয় বাড়িয়ে দেবো, আর নয়তো ডিম করবো, আর একটা তরকারি করবো। সেই এত কাজকর্ম কী বলবো, আর এত কাজকর্ম করতে করতে এত দেরি হয়ে গেল। এবারে মাংসটা ধুয়ে নিই, চলো তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। তাড়াতাড়ি আর হলো কোথায়, 1:30 বাজে চললো। এবার খেতে খেতে তো, যেহেতু আমরা একটু দেরি করে খাই, 3টে 3:30 বেজে যায়। কুকুরটা আর মানে বাঘার ওটা রেডি রাখতে হবে, ভাত আর মাংসটা, ওই জন্য মাংসটা আগে বসিয়ে দিই যাতে 2:30-এর মধ্যে ওকে খেতে দিতে পারি। তো চলো বন্ধুরা। টিউকলে এসে মাংসটা ধুয়ে নিলাম,
মাংস থেকে শুরু করে যদি বা মাছ আনে এই টিউবকলে বাইরের কলেই আমি ধুই। ধুতে একদিক দিয়ে যেমন ভালো হয়, কারণ অনেকটা পরিমাণ জল পাওয়া যায়, যত ইচ্ছে জল খরচ করা যায়। আর ওইখানটা বেসিনের ওইখানটা আমি সাধারণত খুব একটা আঁশ করতে চাই না। একেবারেই যে আঁশ করি না সেটা নয়, কারণ ওখানে মাছ মাংস মোটামুটি রাখি, মাঝে মাঝে জলও ফেলি, কিন্তু ভালো মতন যদি ধুই তাহলেই টিউবকলে এসেই ভালো মতন ধুই। এ দেখো খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম, একটু গ্লুকন-ডির জল গুলে গুলে খেলাম। তো অনেক স্নান করার পর অনেকক্ষণতেই মনে হচ্ছিলো একটুখানি জল খাই। তো শুধু জল কেন খাবো, গ্লুকন-ডি মিশ্রিত জল খেয়ে নিলাম। এ দেখো পটল আলুগুলো কেটেছি, পটল আমি গোল গোল করে কেটেছি। আজকে করব পটল আলুর ডালনা। নুন আর অল্প পরিমাণ হলুদ, লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল আর জিরে গুঁড়ো দিয়ে, আর টক দই অবশ্যই দিয়েছি, কয়েকটা পিস মাংস ভালো করে মাখিয়ে রাখলাম। তো বাঘার জন্য মাংস এনেছে, ওর জন্য কটা পিস সেদ্ধ করে নিচ্ছি, আর কটা পিস রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে, আর অল্প একটু মাংস এটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তো আজকে করব না, দেখি এই সপ্তাহে একদিন করব। তো এই জন্য এটা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি, আর যেদিনকে করব সেটা নর্মাল টেম্পারেচারে রেখে দেব, তাহলে এটা করা যাবে। কারণ ডিপ ফ্রিজে এখন রাখছি, কিন্তু এটা রাখলে না বরফ হয়ে যায়, তখন ছাড়াতে খুব অসুবিধা হয়। যেহেতু অনেক দিন পর করব, তো সেজন্য ডিপ ফ্রিজে রাখছি। আবার যেদিনকে করব তো বললাম তোমাদের, এই দেখো একটা তেতো বসিয়েছি। তেতো অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না। এটা হচ্ছে একটু কালো জিরে আর রসুন থেতো করে দিয়েছি, আর এই উচ্ছে, আলু, পেঁপে ও লাস্টের দিকে মনে ছিল না রাঙা আলু একটু কুচি কুচি করে এর মধ্যে দিয়েছি। একটু ভাজা ভাজা হলে ওটা প্রেশার কুকারে দিয়ে দেব, সিটি মেরে নিয়েছি। আর এই দেখো তেজপাতা ফোড়ন দিয়েছি। আজকে করব পটল আলুর ডালনা। পটল আলুটাকে আগে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে এটা মশলা করে রেখেছি। পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো বাটা যেমনভাবে করে কষিয়ে বেশ ভালো মতো পটল আলুর ডালনাটা করব। খেতে অবশ্যই ভালো হবে। তো এমনি করার থেকে একবার করেছিলাম, দুবার করেছিলাম চিংড়ি দিয়ে, এত সুন্দর খেতে হয়েছিল না, জানি না এটা কেমন হবে। তো আমি তো করি পটল আলুর ডালনা, কিন্তু আমার মা না যেমন তেমনভাবে করে, খুব একটা মশলাপাতিও দেয় না, কিন্তু এত সুন্দর খেতে হয় না। আমি আমার মার হাতে পটল আলুর ডালনা খেতে খুব ভালোবাসি। যখনই মা পটল আলুর ডালনা করে আমি বলেছি মা আমার জন্য পাঠাবে অবশ্যই, মা পাঠায়ও তাই। সেদিনকে এই দুদিন আগেই পটল আলুর পোস্ত করেছিল। সেমন কিছু মশলা দেয় না, কারণ আমাদের বাড়িতে খুব একটা মশলাপাতি খাওয়া হয় না, আর খেলেও খুব অল্প পরিমাণ তেল দিয়ে রান্না হয়। আর এত সুন্দর খেতে হয়েছিল। এই দেখো পাবদা মাছ আজকে করছি। যে মশলাটা করে রেখেছিলাম পটল আলু সেটা দিয়ে কষিয়ে নিলাম, আর জিরে, রাঁধুনি আর মৌরি একটা ভাজা মশলা করেছিলাম, যেটা শুক্তোতে দিয়েছিলাম, সেটাও এই পাবদা মাছের ঝালে দিয়েছিলাম ছড়িয়ে। পুরো ঝোড়ো পাগলি হয়ে আছি। তো এই মানে কি গাটা ধুলাম, মানে জ্বলছে পুরো, আর ঘরগুলো পুরো গরম। বাবার তো খুব কষ্ট হচ্ছে, ওই ঘরে শুয়ে আছে। তা গাটা ধুয়ে সন্ধে দিলাম, আর সন্ধে দিয়ে এখন আর চা খেতে ভাল লাগছে না। তা ফল খাবো করেছি, দুপুরবেলার দিকে ফল আর খাওয়া হয়নি। এই দেখো বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে পরে। তো টাটা বন্ধুরা, শুভরাত্রি। দুপুরবেলা খাওয়াইনি, এটা সাধারণত খাওয়ার পরে খাওয়ার কথা। এখন বাজে 7টা, এসব আমি তরমুজ খাচ্ছি, আর একটু না খেলে না নষ্ট হয়ে যাবে। তরমুজটা খাচ্ছি, আর অবশ্যই দেখো এইখানে পাখাটা ওইদিকে ঘোরানো, আর ওইখানে শুয়ে আছে, আর পাচ্ছে না। দাঁড়া।